নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় সুখবর। লক্ষ্মী ভান্ডার এবং বার্ধক্যতার টাকা কিন্তু ছাড়ার প্রসেস শুরু হয়ে গেছে। বর্তমানে যাদের যাদের টাকা আসেনি তাদের আজ কোনো চিন্তার কারণ নেই। নতুন পুরানো সকলেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে 20 তারিখ থেকে। বর্তমানে 20 তারিখ থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। যাদের যাদের বর্তমানে এখনও পর্যন্ত টাকা আসেনি তাদের 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে এমনটাই ঘোষণা করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত বিগত মাসের টাকা না এসে থাকে, যদি আপনারা অনেক দিন আবেদন করেছেন তারপরেও যদি টাকা না এসে থাকে, তাহলে আপনাদের আর কোনো চিন্তার কারণ নেই। কারণ নতুনভাবে টাকা ছাড়া কাজ কিন্তু শুরু হচ্ছে 20 তারিখ থেকে, অর্থাৎ 20শে জানুয়ারি থেকে টাকা ছাড়ার কাজ শুরু হবে এবং সেখানেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত পুরনো বকেয়া টাকা চলে আসবে। এতদিন পর্যন্ত যদি আপনাদের 10,000 বা 12,000 বা 20,000 টাকাও আটকে থাকে, তাহলে সেই সমস্ত টাকা এককালীন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। তার জন্য আপনাদের নতুনভাবে আর কোথাও আবেদন করার দরকার নেই। বর্তমানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ ক্যাম্প চালু করছে এবং সেই ক্যাম্পে গিয়ে আপনাদের নিজেদের নাম নথিভুক্ত করতে হবে এবং ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন সেই ক্যাম্প সম্পর্কে। বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার ক্যাম্পের পরিবর্তে আর একটা নতুন ক্যাম্প চালু করেছে, যার নাম হচ্ছে জনসংযোগ ক্যাম্প। এবং এই ক্যাম্পে আপনারা নিজেদের সমস্ত সমস্যার কথা তুলে ধরতে পারবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা না এসে থাকে তাহলে সেই সমস্ত টাকাও কিন্তু ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আর মাত্র 2 দিন বাকি, তারপরেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা টাকা চলে আসবে। তাছাড়াও একাধিক প্রকল্পের টাকা যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে সেই সমস্ত প্রকল্পের জন্য আপনারা বর্তমানে আবেদন করতে পারবেন নতুনভাবে। এবং যদি আপনারা পুরনো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের যদি টাকা না এসে থাকে তাহলে আপনারাও অভিযোগ জানাতে পারবেন কোন প্রকল্পের জন্য কত টাকা আপনাদের বকেয়া আছে, কোন প্রকল্পের টাকা আপনারা পাননি, কতদিন থেকে পাননি, সেই সমস্ত কিছু আপনারা জানিয়ে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত বকেয়া টাকাও কিন্তু নিতে পারবেন। বর্তমানে আপনাদের গতকালকেই দেখিয়ে দিয়েছিলাম যে বকেয়া কারোর 9,000 টাকা, কারোর 10,000 টাকা, কারোর 12,000 টাকা আটকে ছিল, তাদের এককালীন এই মাসের জানুয়ারি মাসে চলে এসছে। তাই বর্তমানে যদি আপনাদের কোনো টাকা আটকে থাকে বকেয়া টাকা, তাহলে সেই সমস্ত প্রকল্পের টাকাও কিন্তু আপনারা ডিরেক্টলি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে এই জনসংযোগ ক্যাম্প শুরু হচ্ছে এবং এই জনসংযোগ ক্যাম্পে গিয়ে আপনাদের জানাতে হবে যে আপনারা কোন প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং কোন প্রকল্পের টাকা বর্তমানে আপনি পাননি। সেই প্রকল্পের সমস্ত যাবতীয় কাগজ আপনাদের নিয়ে যেতে হবে। এই কাগজ দেখানোর পরেই তারা আপনাদের কম্পিউটারের মাধ্যমে চেক করবে যে আপনাদের কেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসেনি। যা যা সমস্যা আছে আপনাদের সামনেই সমস্যার সমাধান করে দিয়ে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যাবে 20 তারিখ থেকে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন যারা যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছিলেন তাদের 15 তারিখ পর্যন্ত প্রসেসিংয়ের কাজ চলবে, তারপরেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া কাজ শুরু হবে। এবং 15 তারিখ কেটে গেছে, অনেকেরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসছে, আবার অনেকের 2টো করে SMS চলে এসছে, তাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। রেজিস্ট্রেশন যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামী মাস থেকে আসবে। এবং যারা পুরোনো ক্যান্ডিডেট আছেন তাদের যদি টাকা না এসে থাকে তাহলে তাদের এই মাসে 20 তারিখ থেকে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু করবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।